টু বি অনেস্ট খুব ভালো হয়েছে যে খেলা 4 দিনে শেষ হয়েছে, মানে ইনফ্যাক্ট 3 দিন প্লাস, বিকজ কালকে খুব একটা হ্যাকটিক আমাদের ট্রাভেল আছে এবং ইট উইল বি লাইক আমরা 5:30 বের হবো সকালে এবং মাকায়াতে পৌঁছে দেবো সাথে 5টা, সো ইটস অলমোস্ট 12 আওয়ার্স। সো আজকের দিনটা তারা রেস্ট নিয়েছে এবং তাদের আজকে আমরা একটা ডিনার করছি আমাদের হাই কমিশনারের সাথে। আমাদের কালকে আসছিলেন উনি, তো আজকে ইনভাইট করেছেন। সো নাথিং মাচ, এতটুকুই। আর দেখলাম যে অনেকজন জিম টিম করলো পার্সোনালি। ডেফিনেটলি ভেরি এনকারেজিং। এরকম ফোন আসা উইচ ওয়াজ ভেরি এক্সপেক্টেড, অল আ সাডেন আসে সবাইকে একত্র করে কথা বলে চাই। থট দ্য বয়েজ ওয়ার চার্জড আপ, আপনি তো ভিডিও দেখেছেন। এবং ইয়েস, আমাদের নেক্সট টেস্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। 5 দিনের মাথায় আবার ইনশাল্লাহ টেস্ট খেলতে যাব। ডিফারেন্ট কন্ডিশন, ওইখানে যতটুকু আমি জানি যে উইল বি আ বিট কুলার কন্ডিশন ওইখানে। সো কালকে যাওয়ার পর পরশু দিন বা তার পরের দিন আমরা কন্ডিশনসগুলো দেখব, পিচেসগুলো দেখব এবং কোচেস আর ডুইং এ ফ্যান্টাস্টিক জব। তারা দেখে উইল প্ল্যান অ্যাকর্ডিং টু দ্যাট। না, ওই ধরনের কোনো ধারণা পাই নেই। এটা আসলে যেভাবেই ধারণা থাকুক না কেন, নিজে গিয়ে বুঝে নেওয়াটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং ওইখানে 1-2টা প্র্যাকটিস সেশন করলেই বোঝা যাবে। এখানে যেভাবে আমরা এসেছিলাম, প্র্যাকটিস সেশন করেছি, আবার দেখা গেছে যে প্র্যাকটিস উইকেটস, আবার আমরা যেই 3 দিনের ম্যাচ খেলেছি, উইকেট ওয়াজ নট দ্যাট সিমিলার। সো অ্যাডাপ্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে গিয়ে অ্যাডাপ্ট করাটা ইজ মোর ভাইসার। ওয়েল, দ্য ওয়ে দিস টেস্ট ম্যাচ, বাট এই ক্রেডিটটা ওদের থেকে নিতে চাই না যে দে হ্যাভ বিন ফ্যাবুলাস টিম এবং ইট উইল বি আ গুড ম্যাচ আই বিলিভ। আমরা যদি আমাদের যে প্রসেস যেভাবে খেলেছি এবং যেভাবে যদি ধরে রাখতে পারি, দ্য ওয়ে উই হিট দ্য প্ল্যান এই ম্যাচে, সো এটা যদি মোর পার্সেন্টেজটা যদি রাখতে পারি, ইট উইল বি আ গুড টেস্ট ম্যাচ। দে আর ভেরি গুড সাইড। এবং আমরা জানি যে অস্ট্রেলিয়ানসরা কিন্তু তাদের নার্ভের সময় আসল ক্যারেক্টারটা বের হয়। সো আমাদের জন্য এটা চ্যালেঞ্জিং হবে, অ্যাট দ্য সেম টাইম লার্নিংও হবে যে আমরা এটা কীভাবে মোকাবিলা করব এবং কীভাবে এখান থেকে বেরোতে পারি। বাট ডেফিনেটলি জিতলে লাগবে। যখন বাইরে বেরোচ্ছেন অনেকেই আছে নিশ্চয়ই উই গট এ ইনর্মাস সাপোর্ট হিয়ার। মানে এখানে অনেক স্টুডেন্টস বলেন বা এখানে কমিউনিটি বলেন যারা কাজ করছেন, টেরিফিক সাপোর্ট পেয়েছি। মানে তারা এখানে তো কাজ করছেন বাট ছুটি নিয়ে পুরো টিমকে সাপোর্ট করতে এসেছিলেন। সো উই রিয়েলি এনজয়েড দ্যাম অ্যান্ড উই রিয়েলি ওয়ান্টেড টু থ্যাঙ্ক। আমাদের কিছু প্রোটোকল ছিল, অনেকের সাথে দেখা হয়েছে কালকে, তাদেরকে থ্যাংক ইউ দিয়েছি। বাট সবার সাথে যদি না হয়ে থাকে, আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই, বিকজ আমরা যেভাবে খেলেছে প্লেয়াররা, অবশ্যই তাদের অবদান আছে অনেক। উই অলওয়েজ গট রেসপেক্ট। দেখেন, এটা ওয়ার্ড ব্যান্টার্স চলে এবং দ্যাট ইজ ফাইন। এটা তারা সবসময় এভাবে অভ্যস্ত। বাট যখনই আমরা ব্রেকফাস্টে যাই বা যাদের সাথেই দেখা হয়, তারা কিন্তু দে হ্যাভ অলওয়েজ রেসপেক্টেড যে আমরা এখানে খেলতে এসেছি, টেস্ট ম্যাচ খেলতে এসেছি, এবং তারা টেস্ট ম্যাচকে খুব ভ্যালিউ করে। তো রেসপেক্টটা ডেফিনেটলি বেড়ে গিয়েছে। এবং এই ম্যাচের পর মানে আমি নানান ধরনের জায়গা থেকেই, অন্যান্য বোর্ডের অফিসিয়ালদের থেকেও মেসেজ পেয়েছি। সো দ্যাট ডিফাইন্স হাউ বিগ দিস ভিক্টরি ইজ। ওয়েল, এটা মিরাজ ভেরি কাইন্ড অফ হিম যে সে বলেছে, বাট আমি মনে করি যে দিস ইজ ওয়ান অফ মাই জব বিং এ ম্যানেজার, যে আমি টিমে ইচ ইন্ডিভিজুয়ালের খেয়াল রাখি। অ্যাজ এ টিম তো রাখি, বাট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কেউ যদি দেখেন, ক্রিকেট স্পোর্টস যেটা আপস অ্যান্ড ডাউন থাকে, অ্যান্ড উই নো দ্যাট মেন্টালি ভালো থাকাটা ক্রিকেটে কতটা ইম্পর্টেন্ট। ফিজিক্যাল থেকে এটা কিন্তু মেন্টাল গেম বেশি। সো ওই হিসাবে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে সবাইকে ঠিক রাখা, এবং ওইটাই চেষ্টা করি যেন সবার ডিপ ডাউন জানতে যে ইফ দে আর ফাইন অর নট, সো দ্যাট দে ক্যান পুট দেয়ার বেস্ট এফোর্ট অন দ্য ফিল্ড। সবাই করেছে বলতে গেলে। শ্রীলঙ্কা থেকে পেয়েছি, পাকিস্তান থেকে পেয়েছি, এরকম নানান ধরনের যেখানে আমরা গিয়েছি, যেখানে আমাদের সাথে সম্পর্ক হয়েছে, আফগানিস্তানের অনেক জায়গা থেকেই আমরা পেয়েছি। জাস্ট কনগ্রাচুলেশন মেসেজ ইজ এভরিওয়্যার। সো জিম্বাবুয়েও পেয়েছি। না, বোর্ড প্রেসিডেন্ট মেসেজ পাঠায়নি আমাকে, ওই নানান ধরনের অফিসিয়াল যাদের সাথে কাজ করা হয় অনেক সময় যখন যাই ট্যুরে, তো তাদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। আর তামিমের সাথে কথা হলো, ফার্স্ট ফোন তার আসে এবং বলে যে টিমটাকে একসাথে করে কথা বলতে চায়, পিএম লাইনে আসবেন। সো ওইখান থেকেই সেও কথা বলেছে, পিএমও কথা বলেছে। ইট ওয়াজ ভেরি এনকারেজিং। আমাদের সালাউদ্দিন সাহেবও কল করেছিলেন। সো ইট ওয়াজ ভেরি এনকারেজিং, বিকজ আপনি দিন শেষে যখন এই ধরনের পার্সোনালিটি থেকে যদি আপনি এনকারেজমেন্ট পান উইথ দ্য গ্রেট ওয়ার্ডস, মানে এটা আপনার একটা স্টেপ সামনে যেতে খুব ইজ করে। না, ওইটা না, মানে টু বি অনেস্ট, ওই সময় আমি অনেস্টলি, আপনি যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করেন, যে আমার কিন্তু একটা ম্যাচের পর অনেক ফর্মালিটি থাকে, সাথে এই ফোন কলসগুলা বা ভিডিও কলসগুলা এটা আরও
চেরি অন দ্য টপ। সো এইসবের মধ্যে ব্যস্ত ছিলাম, যেখানে সুযোগ পেয়েছি টিমের সাথে হয়ে নাচানাচি করেছি, ছবি তুলেছি। সো অল দোজ ওয়ার দেয়ার। আর সত্যি কথা, আই ওয়াজ নট ইন মাই মাইন্ড যে কী হচ্ছে না হচ্ছে, বিকজ দ্য ভিক্টরি ওয়াজ হিউজ। আপনারা নিজেরাও ফিল করেছেন, আপনাদেরকেও দেখে মনে হয়েছে যে হাউ হ্যাপি ইউ আর। অ্যাট দ্য সেম টাইম ক্রাউডের সাথে ইন্টারাক্ট করা হয়েছে। সো উই ট্রাই টু এন্টারটেন এভরিওয়ান যারা এখানে সাপোর্ট করেছে, এবং টিমের তো ড্রেসিং রুমের তো থাকেই। আর যেটা আপনি মিরাজের বললেন, আমার মনে হয় যে ইট শুড নট কাম আউট, মানে যার যার একটা ব্যাপার থাকে, যদি কেউ আনকমফোর্টেবল থাকে, সো ইট শুড বি প্রাইভেট। সো ওর সাথে আমার এরকম অনেক কনভারসেশন হয়, এবং অনেকজনের সাথে এই কনভারসেশন হয়। বাট হি ইজ এ গ্রেট ক্যারেক্টার, ইজ এ গ্রেট ক্রিকেটার। সো এই জিনিসটা রিমাইন্ড করাটা ওয়াজ মোর ইম্পর্টেন্ট, বিকজ হি হ্যাজ ওয়ান লট অফ গেমস ফর বাংলাদেশ, এবং এই জিনিসটা বিশ্বাস করানোটা, সো ওই সব জিনিসের উপরেই কাজ হয় সাইকোলজিক্যালি, উইথ দ্য হেল্প অফ মুস্তাক ভাই। মুস্তাক ভাই কিন্তু আমাদের টিমের জন্য নট অনলি আ স্পিন কোচ, বাট হি ওয়ার্ক অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ সাইকোলজিস্টও যদি আপনি বলতে পারেন, ইন্ডিভিজুয়ালি অনেক কিছু হেল্প করেন। সো উই গট আ গ্রেট বাঞ্চ অফ গাই, মানে অ্যাজ আ ম্যানেজমেন্ট বলেন। সো ইটস ওয়ার্কিং ওয়েল 100%। মানে আফটার দিস পারফরমেন্স, ইনফ্যাক্ট আমরা এখানে তো বিলিভের সাথেই এসেছি। উই নো হাউ অস্ট্রেলিয়া টিম ইজ, এবং আমরা জানি যে তারা দে আর দ্য চ্যাম্পিয়ন্স, এবং আমরা আসছি। বাট আমরা যখনই খেলতে নামি, যার সাথেই নামি, যে কন্ডিশনে নামি, ইভেন কি আপনি গল্লিতেও যদি খেলেন, আপনি কিন্তু জিততেই চাবেন। সো আমরা সবসময় ওই মাইন্ডসেট নিয়ে আসি। সামটাইম ইট ক্লিক, সামটাইম ইট ডাজন্ট, বাট হ্যাঁ, এখন যে অবস্থানে আছি, উই উইল ডেফিনেটলি গেট রেসপেক্ট ফ্রম দ্য অপোনেন্টস। অ্যাট দ্য সেম টাইম আমাদের কনফিডেন্সটাও থাকবে। সো বাট it is also very important that we should stay grounded and follow the process what we have always did. শরীফুল তো লাস্ট টেস্টেও ছিল, ওর ইনজুরির কারণে হয়তোবা সে ফার্স্ট টেস্টটা মিস করেছে। সো হয়তোবা সে যদি থাকতো তো মেবি হি would have been in the first test, but we are glad that Shoriful is in, so that strengthen our bowling attack more.